নিউজ ভান্ডারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। রাজ্যে আজকে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, তার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত এই রাজ্যের বুকে নেই। কিন্তু দেশে এখনো একাধিক জায়গাতে কোথাও হলুদ তো আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়তেই ক্রমশ পারদ ঊর্ধ্বমুখী রাজ্যের যে আবহাওয়ার রিপোর্ট জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আজকের সারাদিনের আবহাওয়ার কি পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে? একদমই, দেখো ফের কিন্তু একটা বৃষ্টির ইঙ্গিত এই মুহূর্তে আইএমডি দিচ্ছে। বিশেষ করে রবিবার থেকে ফের একটা বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে যে ঝড় বা বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে বলে এই মুহূর্তে আইএমডি জানিয়েছে। তৎসঙ্গে আরো জানাচ্ছে যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ, অসম সহ বিভিন্ন রাজ্যে। এছাড়া শনিবার সকাল থেকে আমরা দেখেছি একেবারে পরিষ্কার আকাশ, কিন্তু শনিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও এই মুহূর্তে আইএমডি জানাচ্ছে আজ যেহেতু রবিবার, তাই আজ একটা আবহাওয়ার বড় বদল হতে পারে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে। এবং শুষ্ক যে আবহাওয়া, সেই আবহাওয়া থাকছে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত আমাদের রাজ্যে। এবং রবি এবং সোমবার সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেখানে বৃষ্টির সঙ্গে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আইএমডি জানাচ্ছে। এবং একটা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যে একটা আশঙ্কা আছে, আইএমডি কিন্তু এটা অনেক আগেই জানিয়ে দিয়েছিল। এবং সেই মোতাবেক আজ আবারও জানাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি একটা বৃষ্টি হবে। আবার কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও কিন্তু জারি করা হয়েছে, সতর্কবার্তা জারি করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং বা কালিম্পং, সে সমস্ত উচ্চ পার্বত্য এলাকায় কিন্তু আবহাওয়ার একটা বড় বদলের সম্ভাবনা এই মুহূর্তে আইএমডি জানাচ্ছে। অর্থাৎ আইএমডি এর আগেও বলেছিল যে 2023-এর তুলনায় 2024 বর্ষে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু গত বছরের তুলনায় এই বছর অনেকটাই বেড়ে যাবে। এবং তার মূল কারণ হচ্ছে অকাল বৃষ্টি। আমরা গতকালকেও দেখেছিলাম যে আইএমডি যে তাদের যে গ্রাফ দিয়েছিল, সেই গ্রাফে দেখা যাচ্ছিল যে গত বছরের তুলনায় এই বছর বৃষ্টিকাল না থাকলেও অকাল একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, যা আমরা এই বছরের একেবারে শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই দেখতে পেয়েছিলাম। জানুয়ারি থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সিকিম এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। তা সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্বের কি আবহাওয়ার আপডেট রয়েছে? উত্তর পূর্বে কি কোনো পরিবর্তন হবে বা আমাদের রাজ্যে কি তার বড়সড় কোনো প্রভাব পড়বে? দেখো, উত্তর পূর্বাঞ্চলের অসম সহ অরুণাচল প্রদেশ, সে সমস্ত জায়গায় একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আইএমডি জানাচ্ছে। কিন্তু রাজ্য অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সম্ভাবনা জানাচ্ছে না আইএমডি। অর্থাৎ আইএমডি বলছে যে ত্রিপুরা রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ, কিন্তু অসম এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজ্যে মেঘলা আকাশ পরিলক্ষিত হতে পারে। যেমনটা আজ সকালেও দেখা গিয়েছিল, ভোর যদি সকাল 6টা বা 7টার কথা বলি, তখনও কিন্তু একটা মেঘলা ওয়েদার আমরা দেখতে পেয়েছি। সেই মেঘলা ওয়েদার আপাতত আগামী 2-3 দিন থাকতে পারে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, সেখানেই একটা বৃষ্টি, তৎসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার একটা বড়সড় সম্ভাবনা জারি করা হয়েছে। বিশেষ করে আইএমডি কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিকে রেড জোন এবং ইয়েলো জোনে অরেঞ্জ জোনে ভাগ করে দিয়েছে। যে সমস্ত জায়গায় রেড জোন এই মুহূর্তে দেওয়া হয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু যারা ডুবুরিরা রয়েছে বা যারা সমুদ্রে গিয়ে মাছ ধরেন, তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে যে তারা যেন সমুদ্রের এলাকায় কোনোভাবেই না যান। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের কথা যদি আমি বলি, উত্তর পূর্বাঞ্চলে কিন্তু তেমন কোনো সতর্ক বার্তা জারি করা হয়নি। তৎসঙ্গে রাজ্যেও তেমন কোনো সতর্ক বার্তা নেই, একেবারে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই আইএমডি জানাচ্ছে। আমি যদি একটু তোমাকে গ্রাফটা তুলে ধরি, তবে কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথা যদি বলি, ওয়েস্ট ডিস্ট্রিক্টেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, সিপাহী জলায় হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, খোয়াইয়ে হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, ঘুমতিতেও 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নর্থ ত্রিপুরায় যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 31 ডিগ্রি সেলসিয়াস, ধলাতেও 31 ডিগ্রি এবং সাউথ
2°C সর্বোচ্চ পরিলক্ষিত হয়েছে তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে খোয়াই ডিস্ট্রিক্টে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17° এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যদি আমি উচ্চতর দেখতে যাই তবে কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্ট, যেখানে প্রায় 18°C হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে প্রকৃতিতে এই মুহূর্তে লেগেছে বসন্তের ছোঁয়া, কিন্তু তার পাশাপাশি বৃষ্টি কোনো রকম ভাবেই পিছু ছাড়ছে না। মার্চ মাসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। তার সঙ্গে উত্তর পূর্বেও সেই সম্ভাবনার কথাই জানাচ্ছে মৌসুম ভবন। তবে মে মাস এবং এপ্রিল মাস, এই দুটি মাসে পারদ চড়বে ক্রমশ। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।